এবার আমি অতি অল্প সময়ের জন্য উত্তরবঙ্গ বাঙালিদের খুবই আকর্ষণীয় স্থান আমাদের ভ্রমণের জন্যে, সেই উত্তরবঙ্গের রিংচিংপং, সাথে ছায়াতল, বেলিং, রাবাংলা এবং নামচি 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজে যাচ্ছি। দিকে পেছনে ফেলে আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য রিংচিংপংয়ের উদ্দেশ্যে। আমরা ঠিক টাইম মতোই আজকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে 6টা 40-এ এনজিপিতে পৌঁছে দেয় এবং আমাদের প্ল্যান ওয়াইজ আমরা ওই এনজিপি থেকে রিংচিংপংয়ের জন্য ফার্স্ট ট্যুরে যাব বলে আমরা এসএনটি বাস স্ট্যান্ড, যেটা সিকিমের স্টেট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড, সেখানে উদ্দেশ্যে অটো ধরে যাচ্ছি। যেতে যেতে আমাদের বেহালা কলেজের এক প্রফেসরের সঙ্গে আমার আলাপ। তাদেরও পেলিংয়ের উদ্দেশ্যে তারাও এই ট্যুরটা করতে আগ্রহী ছিল, তাই তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য এক হওয়ায় আমরা 2 ফ্যামিলি 3 দিনের এবং 2 রাতের এই ট্যুরটা করার জন্যে এসএনটি বাস স্ট্যান্ড থেকে আমরা গাড়িটা ভাড়া করলাম। আমরা ঠিক 12টা নাগাদ রিংচিংপংয়ের হোমস্টেতে পৌঁছে যাই এবং আমরা কিছুটা ফ্রেশ হয়ে লাঞ্চ করে প্রথম রিংচিংপংয়ের যে ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে কিছু বাচ্চা শিশু ওখানকার তার সঙ্গে আলাপ হয়, আমরা এবারে তারাই আমাদের গাইড করে নিয়ে ওই ভিউ পয়েন্টে আমরা এলাম। ভিউ পয়েন্ট রিংচিংপংয়ের ভিউ পয়েন্ট এখন অ্যারাউন্ড 3:30 সাড়ে 3টে বাজে। অনেকটা নিচে নেবে, ভ্যালির মতন লাগছে, জাস্ট অসাম। মানে এরম জায়গা মানে আমি এত বছর ঘুরছি কোনোদিন দেখিনি। মানে খুবই একদিকে রোদ উঠে পাহাড়ের একটা দৃশ্য হয়েছে, আরেকদিকে মানে ছায়া পড়ে গাছের ছায়া, মেঘের ছায়া, মেঘের ছায়া পড়ে আরেকটা দৃশ্য হয়েছে। এই জায়গাটার মানে লুকিং সুইজারল্যান্ড লাইক হয়ে গেছে। আমি সত্যি বলছি, এত দারুণ। এই কুকুরটা আমাদের সঙ্গে, সত্যি কুকুরটা আমাদের সঙ্গে সবসময় আছে। খুব ভালো কুকুরটা, काली हमको নিয়ে যাচ্ছে। काला रंग का इसीलिए काली दे दिया। अंकल आपका नाम क्या है? मेरा नाम सुरजीत है। দিন ক্লান্তির পর আগের দিনে একটা ফ্রেশ ঘুমের পর ভোরে যে নৈসর্গিক দৃশ্য আমরা প্রত্যক্ষ করলাম, যা আপামর ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একটা স্বপ্নের মণিকোঠায় থাকে, সেই কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ আমরা দেখতে পেলাম। Pandim, Nanenmang, Gochila Peak, Kabur North and South, Kabur Dome, and Mount Fraser Glacier, Rathong Glacier. This side Narsing, Zufunu. This side Bhutan Range. And This side, na? Yes, left side is Nepal border, and right side is our Bhutan border. So this side is Singalila Range. কাঞ্চনজঙ্ঘা সামনে এক অদ্ভুত অনুভূতি। এই দিকটার নেপাল সান্দাকফু সাইড আর এই দিকটা ভুটান সাইড, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। কিন্তু এক অদ্ভুত অনুভূতি বললাম, একদিকে বৃষ্টি, মেঘটা উপরের দিকে উঠে গেছে, বৃষ্টি পড়ছে,
আমরা বৃষ্টির মধ্যেই আমি ভিডিও করছি, সেই জন্য অদ্ভুত অনুভূতি বললাম। আমরা ভাবতেও পারিনি মেঘটা জাস্ট ওই কাঞ্চনজঙ্ঘার যেদিকে আছে ওই দিক থেকে উঠে ওপরের দিকে এসছে, ফলে পুরো রেঞ্জটাকে আমরা দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে কি অনেকবার পাহাড়ে এসেছি, এইভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি। সবাইকে অ্যাডভাইস করব রিংচিং পগে একবার আসুন। এবং খুব লোনলি পরিবেশ, ট্যুরিস্ট সংখ্যা খুবই কম। আমাদের সঙ্গে আর একজনরাই এসছেন, ওনাকে আমি নিয়ে এসছি। উনি এনজিপিতে নেমেছিলেন, কোথায় যাবেন, পেলিং যাওয়ার টার্গেট ছিল, তো উনি আমার কথায় রিংচিং পং এলেন। আজকে আমরা পেলিং যাব। রিংচিং পংয়ের এই ভোরের নৈসর্গিক দৃশ্য আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। একদিকে বৃষ্টি, আর একদিকে ফুল রেঞ্জ অফ সুন্দর কাঞ্চনজঙ্ঘা, আর একদিকে অপূর্ব রেইনবো। রিংচিং পর হোমস্টে চেক আউট করে আমরা এবারে রিংচিং পংয়ের দুটো সাইট সিং, একটা হচ্ছে মোনাস্ট্রি, এটা দেখব, দেখার পরে ছায়াতল যাব। ছায়াতলে একটা নতুন স্পট হয়েছে, ওটা দেখার পরে আমরা চলে আসব পেলিংয়ে। পেলিংয়ে আসার পথে আমরা কাঞ্চনজঙ্ঘা ফলস দেখার পরে আমরা স্কাইওয়াক যাব। ওই দিনই আমরা আবার রাবাংলায় ফেরতে, রাবাংলার একটা গেস্ট হাউসে আমরা রেস্ট নেব। নামার পরে আমরা ভোরবেলায় একটা গাড়ি ধরে সেখান থেকে মেন স্পট রাবাংলার বোদ্ধা পার্ক, সেটা দর্শন করার পরে আমরা চলে যাব টেমি টি গার্ডেন। ওইটা ভালো করে দেখার পরে আমরা চলে আসব নামচি চারধাম। সেই নামচি চারধামটাকেও সুন্দর করে দর্শন করব এবং পূজা পার্বণ দেব। দেওয়ার পরে আমরা চলে আসব এনজিপিতে। স্কাইওয়াকটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর এইভাবে চলে যাবে। হ্যাঁ, আর এখানে থেকে আমাদের যে পাহাড়, রোদ আর মেঘের যে একটা অপরূপ সৌন্দর্য, এবং আমরা সেই লেভেলে চলে এসেছি, এতটা উঁচুতে এসেছি যে সেই লেভেলটা পর্যন্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে যে আমরা পাহাড়ের ওপরে বা মেঘের মধ্যেই রয়েছি। তল থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে একটা অজানা ফলস দেখলাম, সেটা আমরা ক্যামেরা বন্দি করলাম। পেলিংয়ের স্কাইওয়াক যাওয়ার আগে কাঞ্চনজঙ্ঘা ফলস, মানে যেটা পেলিংয়ের মেন ফলস, সেটা আমরা দেখছি। এবারে এটা আমরা দেখার পরে এটা আমরা সুন্দর করে দেখব। এখানে একজন গড আছে, লোকাল গড, সেই গডেরই টেম্পেল এটা। এখানে এইটা দর্শন করার পরে আমরা রাবাংলায় চলে যাব। আর আমাদের সাথে যে প্রফেসর এসছিল, ওনারা এবারে পেলিংয়ে থাকবে, ওনাদের উদ্দেশ্যই ছিল পেলিংটা। এবারে ওনারা এখানে থেকে যাবে, আমরা চলে যাব রাবাংলা। এবার রাবাংলার পর থেকে আমরা এই রাতেই রাবাংলা চলে যাব। পাহাড়ে নাইট জার্নি একটা আলাদা এক্সপিরিয়েন্স।
থ্রিল, তার মধ্যে যদি এইরকম রাস্তা, একটা তো লেপার্ডের মতন জিনিস দেখলাম, যাই না লেপার্ড কিনা। জল হয়ে রয়েছে। এই গানটা দিয়েছে, ভালো গান দিয়েছে। সত্যি আমাদের থ্রিল যা হচ্ছে এবার ট্যুরের। কিভাবে ধস নেমেছিল দেখো, এই ধসের রাস্তা দিয়েই আমরা এখন কোন রকম একটা সরু রাস্তা করেছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। দু সাইড দিয়ে ধস নেমেছিল। আজ 22 তারিখ। রাবাংলার যে হোমস্টেতে আছি সেখানকার ব্যালকনি থেকে যে পাহাড় এবং মেঘের যে একটা সুন্দর কম্বিনেশন, সেটা খুব সুন্দরভাবে দেখছি। বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, যেটা কাল রিংচিংপং থেকে দেখেছিলাম, সেই রকম কিছু এখনো পর্যন্ত ভিজিবল হয়নি। কিছুক্ষণ আগে একটা সামান্য চূড়া দেখা গেছে, বাট এই যে সাদা মেঘগুলো দেখছেন, এই সাদা মেঘগুলোই ওই রেঞ্জগুলোকে আটকে দিয়েছে। আমরা এখন পুরো মেঘের লেভেলেই রয়েছি, পাহাড় এবং মেঘের লেভেলেই রয়েছি, অনেকটা উঁচু রাবাংলা, সেই জন্যেই দেখানো যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। মানে এখান থেকে মিন্স আমি বলছি রাবাংলার একটা হোমস্টে থেকে। আজকে 22 তারিখ, 22শে নভেম্বর। দারুণ একটা রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার এখান থেকে ভিজিবল হয়েছে, আমি সেটা ক্যামেরা বন্দি করলাম। কালকে রিংচিংপং থেকে যেটা আমরা ফুল ভিউ পেয়েছিলাম, ফুল রেঞ্জটা পেয়েছিলাম, বাট এখনো পর্যন্ত এখানে কিন্তু ফুল রেঞ্জ পাচ্ছি না। অনলি ফর একটা রেঞ্জ আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। হতে পারে রিংচিংপং থেকেই স্লিপিং বুদ্ধা বলে যে রেঞ্জটা বলে সবাই, স্লিপিং বুদ্ধা, মানে অনেকগুলো রেঞ্জ একসঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলে যেটা হয় সেটা দেখা যায়। আর রাবাংলা থেকে কিন্তু এই জায়গাটাকেই ভালো করে দেখা যায়। বুদ্ধা পার্ক, তথাগত স্থল, এখানে আমরা এবারে ঢুকলাম। এবারে এটাকে আমরা দেখব। এটা দেখার পরে আমরা চলে যাব টেমি টি গার্ডেন। টেমি টি গার্ডেন দেখার পরে আমরা যাব নামচি। নামচিটা ভালো করে দর্শন করার পরে আমরা যাব এনজিপি।
আমরা টেমি যে টি গার্ডেন, আমরা রাবাংলা থেকে এলাম, এখন টেমি টি গার্ডেন হয়ে আমরা যাব চারধাম নামচিতে। গার্ডেনটাকে দেখাচ্ছি। এই সব কারণেই আমি আসি। ওয়েদারটা এত ভালো লাগছে, হালকা একটা হাওয়া, তার মধ্যে এই চা বাগানের মধ্যে আমরা ঘুরছি এবং চায়ের একটা যে গন্ধ, সেই স্মেলটাও খুব সুন্দর পাওয়া যাচ্ছে। ন্যাচারাল যে প্রকৃতি, এখন ভিড়ভাড়টা খুবই কম। কালী পুজো, পূজা ফেস্টিভ্যাল যেটা, সেটা চলে গেছে। আমরা এবং আরো কিছু টুরিস্ট আছি। আমার এই ফাঁকা ফাঁকা ঘুরতেই খুব ভালো লাগে। চারধামে আমরা এন্ট্রি করলাম। এটা ধার্মিক, শোনো না, কেন দেখাতে পারবো না? Water source of Lord Shiva and Vishnu. Shiva Vishnu. তাকে পাশে রেখে নামচি ধাম দর্শন করার পর আমরা এখন এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস 5টা